সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রায় 30টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তো বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন এবং আগামীকালকে তারা বাইতুল মুকাররম মসজিদের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছেন। তো এরকম একটি প্রেক্ষাপটে ইলেকশন কমিশন অর্থাৎ যারা ভোট গণনা করবেন তারা কি ভাবছেন এটি নিয়ে সবার আগ্রহ রয়েছে। এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভোট পুনর্গণনার বিষয়ে যা জানালেন ইসি আনোয়ারুল, এই শিরোনামে খবরটিতে বলছে যে আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের তিনি এই কথা জানান। গ্যাজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে, সঠিক সময়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। 11 দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক, তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন, প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। অর্থাৎ তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এই যে 11 দলীয় জোটের পক্ষ থেকে যে 30টি আসনে ভোট পুনর্গণনার দাবি করা হচ্ছে, তিনি বলছেন যে এটি তারা সিদ্ধান্ত নেবেন না এবং তারা আইনের মধ্য থেকে তাদের যেভাবে কাজ করার কথা তারা সেটি অনুসরণ করছেন। এখন কেউ যদি বিক্ষুব্ধ হয় এবং কেউ যদি মনে করে যে এটি পুনর্বিবেচনা করা উচিত, তাহলে তাকে আগে আদালতে যেতে হবে এবং আদালত যদি ইলেকশন কমিশনকে নির্দেশ দেয় তবে তাহলেই তারা ভোট পুনর্গণনা করবে। অন্যথায় কোনো ব্যক্তি কিংবা কোনো দলের অনুরোধে তারা এই কাজটি করবে না। তো এখন 11 দলীয় জোট তারা আদালতে যাবে কি না এটা হয়তো আরও পরে বোঝা যাবে যে তারা কি করতে যাচ্ছে। ইতিমধ্যে তারা আজকে নির্বাচন কমিশনে গিয়েছে এবং আগামীকালকে তারা এই বিষয়টিকে কেন্দ্র করে একটি কর্মসূচিও ঘোষণা করেছে রাজপথে। তো দেখা যাক শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে থামে। অর্থাৎ 11 দলীয় জোট কি এই যে রাজপথে যে কর্মসূচি দিয়েছে তার মধ্য দিয়ে এটি সমাপ্ত ঘোষণা করে, নাকি তারা ইসি যে প্রক্রিয়ার কথা বলছে সেই প্রক্রিয়া তারা অনুসরণ করে তারা আদালতের দ্বারস্থ হয়ে ইসিকে বাধ্য করে ভোট পুনর্গণনার জন্য, এটি সময় বলে দেবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।